আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। বিতিরের নামাজ আদায়ের পদ্ধতি সম্পর্কে আলোচনা করতেছিলাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, যিনি রসুলের 10 বছর খেদমত করেছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত রাকাত বেতের পড়তেন এবং কোন পদ্ধতিতে বেতের পড়তেন সেই বিষয়ে ইতিপূর্বে 2টি ভিডিওতে আলোচনা করেছি। এই ভিডিওতে আলোচনা করব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ এবং তাবিঈগণ কত রাকাত বেতের পড়তেন এবং কোন পদ্ধতিতে বেতের পড়তেন সেই বিষয়ে। তো এই বিষয়ে আপনাদেরকে অবগত করার জন্য কয়েকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরতেছি। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ব্যাপারে প্রথম হাদিস হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু আওতারা বিসালাসি রাকাআতিন লাম ইয়াফসিলু বাইনাহুন্না বিসালাম। অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই তিনি 3 রাকাত বেতের পড়লেন আর তার মাঝে দ্বিতীয় রাকাতে সালাম ফেরাননি। অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 3 রাকাত বেতের পড়লেন এবং 3 রাকাত বেতের নামাজ আদায় করার ক্ষেত্রে দ্বিতীয় রাকাতে তিনি সালাম ফেরাননি। তার মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ রাকাতে সালাম ফিরিয়ে 3 রাকাত বেতের নামাজ আদায় করেছেন। এ ব্যাপারে দ্বিতীয় নম্বর হাদিসটি হলো মিসওয়ার ইবনে মাখরামা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাতের বেলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাফন সম্পন্ন করলাম। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বিতিরের নামাজ পড়িনি। অতঃপর তিনি বিতিরের নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে গেলেন। আমরাও তার পিছনে কাতার বেঁধে দাঁড়িয়ে গেলাম। তিনি আমাদেরকে নিয়ে 3 রাকাত বেতের পড়লেন আর তিনি শুধুমাত্র শেষ রাকাতেই সালাম ফিরাইলেন। অর্থাৎ মিসওয়ার ইবনে মাখরামা রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাফন সম্পূর্ণ করলাম। অতঃপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বিতিরের নামাজ আদায় করিনি। এটা বলে তিনি বিতিরের নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যান। এরপর বাকি সাহাবায়ে কেরামগণ তিনার পিছনে বিতিরের নামাজ আদায় করার জন্য কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যান। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি সাথীদেরকে নিয়ে 3 রাকাত বেতের নামাজ আদায় করেন এবং এই বেতের নামাজ আদায় করার ক্ষেত্রে তিনি শুধুমাত্র শেষ রাকাতেই সালাম ফিরান। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ এবং তাবিঈগণ 3 রাকাত বেতের পড়তেন এবং শেষ রাকাতেই সালাম ফিরাতেন। এই ব্যাপারে তৃতীয় নম্বর হাদিসটি হলো আবু ইসহাক রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত। আন আবি ইসহাক রাহিমাহুল্লাহ ক্বালা কানা আসহাবু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আসহাবু আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইউসাল্লিমুনা ফি রাকাতাইল বিত্রি। আবু ইসহাক রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিষ্যগণ ছাত্রগণ বিতরের দ্বিতীয় রাকাতে সালাম ফিরাইতেন না। আবু ইসহাক রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিষ্যগণ ছাত্রগণ এবং আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্রগণ 3 রাকাত বেতের পড়তেন আর দ্বিতীয় রাকাতে তিনারা সালাম ফেরাতেন না, তৃতীয় রাকাতে সালাম ফিরাইতেন। তাহলে এই সকল হাদিস থেকে আমরা জানতে পারলাম যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ এবং তাবিঈগণ 3 রাকাত বেতের পড়তেন এবং শেষ রাকাতেই সালাম ফিরাইতেন, দ্বিতীয় রাকাতে সালাম ফিরাইতেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী এবং সাহাবায়ে কেরামদেরকে শিখানো রসুলের পদ্ধতি অনুযায়ী নামাজ আদায় করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।